হচ্ছে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এবং হচ্ছে খেলাধুলার সুন্দর পরিবেশ। এখানে তো দেখা যাচ্ছে দুইটা সুন্দর মাঠ আছে। প্রত্যেকটা হচ্ছে নতুন ইভেন্ট যোগ হয়, যেমন ফুটবল, ক্রিকেট, ইন্টার ডিপার্টমেন্ট সব ধরনের ইভেন্টে আমরা অংশগ্রহণ করতে পারছি। ইনডোর গেমগুলোতেও বরেন্দ্র ইউনিভার্সিটি সবসময় এগিয়ে। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাকিব হুসাইন। আচ্ছা ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ নিয়ামুল ইসলাম দীপ্ত। আপনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কেন চয়েস করলেন? আরো তো অনেক ইউনিভার্সিটি ছিল, এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আসার কারণটা কি আপনাদের? আচ্ছা, প্রথমে আমি আমার পরিচয় দিই। জি। আমি তো নাম প্রথমেই বললাম। আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। তো জি। টাঙ্গাইল থেকে ঢাকা তো অনেক কাছে। জি। সেক্ষেত্রে ঢাকা আমার অনেক অপশন ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। আমি সেগুলো তো হই নাই, কারণ হচ্ছে আমার এই ভার্সিটির ক্যাম্পাস বলেন, পড়ালেখার পরিবেশ বলেন, বা হচ্ছে শিক্ষাগত মান বলেন, সব দিক দিয়ে আমার কাছে এই ভার্সিটি সেরা মনে হয়েছে। যার জন্য আমি ঢাকা না যাই, আমি এই বরেন্দ্র ইউনিভার্সিটি বেছে নিয়েছি লেখাপড়া করার জন্য। ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি কেন এই বরেন্দ্র ইউনিভার্সিটি চয়েস করলেন? আরো তো অনেক ইউনিভার্সিটি ছিল। আমি তো আমার নামটা বললামই। আমার বাসা হচ্ছে রাজশাহী হিতঙ্কা বড় মসজিদ, জি। স্থানীয়ই। তো আমার বাবা মা বা আমার পরিবারের ইচ্ছা যে যেন দূরে না কোথাও যাই, এমনকি বিদেশেও না। এই জন্যই ঢাকাতে না যেয়ে এই রাজশাহীতে হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটিতে একটু মানে বেটার অবস্থানে আছেন বা উন্নত করছে দেখলাম। তো এই জন্যই পছন্দের একটা সাবজেক্টে ভর্তি হওয়া কাছে এবং ফ্যামিলির সাথে থাকার জন্য। আচ্ছা ভাই, আপনি এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসা পরে এখানে কি কি ফ্যাসিলিটি দেখতে পাচ্ছেন, বা কি কি যোগ হয়েছে, বা কেমন লাগতেছে আপনাকে? এখানে ধরতে গেলে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, যেমন হচ্ছে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এবং হচ্ছে খেলাধুলার সুন্দর পরিবেশ। জি। এখানে তো দেখা যাচ্ছে দুইটা সুন্দর মাঠ আছে। প্রত্যেকটা হচ্ছে ইয়াতেই নতুন নতুন ইভেন্ট যোগ হয়, জি। যেমন ফুটবল, ক্রিকেট, ইন্টার ডিপার্টমেন্ট সব ধরনের ইভেন্টে আমরা অংশগ্রহণ করতে পারছি। ইনডোর গেমগুলোতেও বরেন্দ্র ইউনিভার্সিটি সবসময় এগিয়ে। কিন্তু ভাই আপনার কাছে প্রশ্ন, যারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যে জানে না যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আসলে কিরকম, যারা ভর্তি হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে পেজটা আছে ফেসবুকে, ওইখানে বিভিন্ন ধরনের পোস্ট করা হয়। এছাড়াও আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো নিজস্ব পেজ আছে, ওখানে বিভিন্ন ধরনের ক্লাব আছে আমাদের ভার্সিটিতে। এছাড়াও ক্লাবগুলোতেও পোস্ট করা হয়, যে রেগুলার যে কারিকুলাম হয় সেগুলো সম্পর্কে অবগত করা হয়। তো ওখানে যদি তারা নিয়মিত চোখ রাখে জি। তাহলে অনেক কিছু জানতে পারবে। এছাড়াও আমাদের পড়াশোনার যে অ্যালুমনি বা হচ্ছে যেভাবে পড়ানো হয় সব কিছু বিষয়ে কিন্তু পোস্ট করা হয়। এছাড়াও বরেন্দ্র নামটা আস্তে আস্তে উন্নত হচ্ছে বা আপডেট হচ্ছে যেভাবে পড়াশোনার সিস্টেমটা, জি। এর ফলে হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট আগ্রহ হচ্ছে। এছাড়া মানে রাজশাহী শুধু না, নওগাঁ, নাটোর, এছাড়া পুঠিয়া, দূর দূর থেকে সিরাজগঞ্জ থেকেও আসছে পড়ার জন্য, একমাত্র ঢাকাতেও যাচ্ছে না। অনেকে আবার ঢাকাতেও যায়, আবার রাজশাহীতেই দেখছি এবার বেশি হচ্ছে আমাদের দেখা মতে। তো এখন পড়াশোনাটা উন্নত হওয়ার কারণে টিচারদের আমাদের হচ্ছে নিয়োগ দেওয়াটা, যে বিভিন্ন জায়গা থেকে আসছেন আমাদেরকে শিক্ষা মানে প্রদান করার চেষ্টা করছেন। এর ফলে আমরা অনেক কিছু জানছি। আমাদের পড়াশোনাটা বাইরের দেশের মতনই না হলেও কিন্তু আমরা অনেক কিছুই মানে ওদের সাথে টক্কর দেওয়ার মতো চেষ্টা করি। যেমন আমরা বাইরে বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করতে পারি, মানে ঢাকাতে হোক, বড় বড় ইউনিভার্সিটির সাথে প্রাইভেট, এই অবস্থায়। তো আমার কাছে মনে হয় যে বরেন্দ্রটা বেশ Best। আগিয়ে আসছে।